হ্যালো বন্ধুগণ, কালকে রাত্রের বৃষ্টিতে করিমগঞ্জের অবস্থা খুবই খারাপ। তো চলো ভাবলাম তোমরা দেখাই করিমগঞ্জের কোন জায়গায় কতটুকু বৃষ্টি কিতা হয়েছে। তো প্রথমেই আমরা বাড়ির থেকে বাইরে আমরা আই গেছি বজেন্দ্র রোড। আর এখানে আওয়ার লগে লগে তোমরা দেখতেই পারা যে এখানে অনেকটাই জল। এই যে আমার সামনে একজন দাদা যেইরা তাই না, দেখো কতটুকু জল। তো চলো এরকম করে আস্তে আস্তে যাই সামনের দিকে। আর এখানে আমি দেখতে পেলাম যে অনেকের বাসার ভিতরেই জল দেখা যায়। আর আমি ভাবছি মোটামুটি কয়েকটা জায়গা তোমরা সামনে কভার করে দেখাইমু যে মানে কীটা অবস্থা। আর বাকি তোমরা সবাই কমেন্ট করো যে যে জায়গার মধ্যে আসো যে তোমরা এদিকে কতটুকু বৃষ্টি কীরকম জল জমছে আর কি। তো বন্ধুগণ, তো এটা তো বুঝতেই পারে এই যে জল এটা তো নর্মাল না, এটা হলো গিয়া ড্রেনের, যেগুলো ড্রেন বন্ধ হইয়া জল এটারই মানে। আর বিশ্বাস করতে না, আজকে সবেরই অনেক অসুবিধা হয়, বিশেষ করিয়া যে বাচ্চারা যারা স্কুলে গেছে তারা বিশেষ করিয়া অনেকটা কষ্ট হয়। তার সাথে সাথে সবাই কাজ আছে বাইরেতে লাগে, তো এটা তো মানে আলাদা ধরনের অসুবিধা তৈরি আছে। তো আমরা বাইরনের মেইন কারণ এটাই যে দেখতাম কতটুকু জল সব দিকে। আর বাকি আমার ভিডিওর মধ্যে তো তোমরা দেখাইছেই যে আমরা ঘরের সাইডে কীরকম তার জল। তো চলো যাই সামনের দিকে। তো বন্ধুগণ, আমরা হাঁটতে হাঁটতে এই যে সাইডটা রাস্তা আছে এখানে আই গেছি। তো সোজা গেলে তো এদিকে স্টিমার ঘাট, আর ওই সাইডে গেলে জুনিয়র সায়েন্স কলেজ পড়ে। আর আমরা তো আইসি যে সাইডে, এটা হলো বজেন্দ্র রোড। আর এখন আমরা যাইমু হইলে গিয়া নীলমণি রোডের দিকে। চলো এইদিকে হাঁটিয়ে হাঁটিয়ে দেখি এখানের কী অবস্থা। এখানে তো সবাই জানো যে সেন্ট্রাল স্কুল আছে। আর সেন্ট্রাল স্কুলের এদিকে অবস্থা হইলে গিয়ে এখানে জল আছে, বাট এতটাও না, কিন্তু জল আছে, ঠিক আছে। তো চলো আমরা আস্তে আস্তে আরো একটু সামনে যাই, গিয়া দেখি আরো কত অবস্থা। বন্ধুগণ, আমরা নীলমণি রোডের দিকে হাঁটিয়া হাঁটিয়া এখন অনেকটা সামনে আই গেছি। আর এর সামনেই মেইন রোড। এখন মোটামুটি গিয়া মেইন রোডে দেখবো কীরকম কীটা অবস্থা। আমরা বজেন্দ্র রোডের মতন তো আশা করি এতটা জল হইতো না, বাট কতটা জল তোমরা দেখাইনি। আর এই দেখো এখন আমরা আই গেছি মেইন রোডে। আর এই যে এসবিআই ব্যাংকের সামনে আই গেছি। তো এখানে কিন্তু আয়া দেখি প্রচুর জল। আমি কিন্তু ভাবতে পারছি না যে এতটা জল হইব। দেখছো সামনে একটা বাইকও রাখা আছে, বাইকটা তো দেখে আন্দাজ করতে পারবে জল কতটুকু হইব। দেখো, আর এখনও সবাই বাইরে দিচ্ছে, মোটামুটি যার কাম নাই এত বাইরে দিতেই না, যার কাজ আছে কষ্ট করে বাইরে দিতেই লাগবো, কিচ্ছু করার নাই। তো চলো এখন আরও সামনের দিকে যাই, সামনে দিয়ে গিয়ে দেখি কীরকম কিটা। আর এইদিকে জানো নি বন্ধুগণ, বৃষ্টি হলে একটা কিটা প্রবলেম, এই যে রাস্তার সাইডের দিকে যে সময় মানুষ হাঁটিয়া যায় না, এই যে গাড়িগুলা যায় মানে পুরা জল দিয়া ভিজাইয়া যায় আর কি। আর এখন তো আই গেছি দেবদূতের সামনে দেখতে পাচ্ছ জল। মেবি ওই সাইডটা ডাউন, কিন্তু এই সাইডটা দেখো এদিকে জল নাই, ওই সাইডটার দিকে জল। তো ওই সাইডটা ডাউন, এটার লেগে এই জলটা একটু বেশি জল এইদিকে। আর তোমরা দূর থেকে আবার দেখাইলাম এসবিআইয়ের সামনে কতটুকু জল আসলো। তো চলো এখন আমরা আস্তে আস্তে যাইমু করি কত। তোমরা সবাই মানে করবা, কমেন্ট করবা যে আরএস কলেজের সামনে কতটুকু জল। তো ওইটার লেগে তোমরা একবার ডাইরেক্ট লইয়া দিলাম কই কত আরএস কলেজের সামনে, যে কলেজের সামনে কীরকম কতটুকু জল। তো চলো বন্ধুগণ, এই দেখো একজন দাদা একটা ময়নারে কুলো লইয়া যার, কিন্তু দেখলেন গাড়ি কীরকম মানে ভিজার। তো এরকম ভিজাইব, কিছু করার নাই। আর এই যে আরএস কলেজের সামনে এটা খুব খারাপ লাগছে আমার। এই যে ডাস্টবিন আছে, ডাস্টবিনটার তো অবস্থা নাই। এই ডাস্টবিনের জল আর এই জল যে সময় মানুষ সাইডের দিকে হাঁটিয়ে যাইব, বুঝতে পারা পায়ের মধ্যে কিতা হইব, মানে আর কইয়া লাভ নেই।
তো চলো, আর এটা হইল IMS হসপিটালের সামনে আর RS কলেজের সামনে, দুটার সামনে এই জল অতটুকু। তো এটাও তোমরা দেখাই দিলাম বন্ধুগণ। আমি কিন্তু বাইরে হয়েছি শুধুমাত্র তোমরা লেগে যে তোমরা দেখাইতাম। তো এখন আমরা আই গেছি মিশনের সামনে। তো তোমরা জানো যে অনেকটা ডাউন জায়গা ওই সাইডটা, তো এইখানে বেজান জল থাকে। তো আমি মেইনলি আইসি এখানেও দেখি কতটুকু জল। তো এখানে আয়া দেখলাম মা অনেকটা জল, মানে সব জায়গায় না, যে জায়গায় ডাউন ওই জায়গাটায় জল বেশি, আর যে জায়গা ডাউন না এই জায়গাটার মধ্যে জল নেই আর কি, এরকমই মিলে যায়। তো চলো এখন আমরা কইতে গিয়ে আমরা পাগলাপট্টি ঢুকে যাই, ঠিক আছে? আমরা তো এইদিকে জলের ইয়ে তো দেখাইলাম, এখন আমরা এই দিকটায় ঢুকে গিয়া এই দেখো আমার সামনে বাইক দিয়ে যায়, বাইকের পুরা তো ডুবে যায়। চলো আবার তোমরা একটু ঘুরাইয়া দেখাই দিই কিরকম কিতা। এই দেখো দেখছো মাই, আমার তো লাগের এই যে অটোগুলা চলে এটার মনে হয় পুরো ভিতরে জলেই ঢুকে গেছে দেখো। তো বন্ধুগণ বিশেষ করিয়া তোমরা লেগিয়া ব্লগটা বানাইছি যে তোমরা দেখতা কীরকম পরিস্থিতি করিমগঞ্জ শহরের। তো তোমরা যত পারো শেয়ার করি ওইটা, যাতে সবাই দেখতে পারে আমরা করিমগঞ্জ শহরের কীরকম পরিস্থিতি অবস্থা। আর একজন দাদা এই যে মাছ লইয়া বইছে, মাছও তো এখন বেশি উঠবই, তাহলে মাছও লইয়া বইছেন একজন। তো এখন আমরা আই গেছি তো বন্ধুগণ, আমরা যাওয়ার সময় তো গেছি বজেন্দ্র রোডের দিকে, তো আওয়ার সময় কইছি না চলো আমরা PWDর দিকে যাই, যাতে ওই রাস্তাটা দেখাইতে পারি। তো গভর্নমেন্ট স্কুলের সামনে কিন্তু এই যে গাছগুলো আছে, গভর্নমেন্ট স্কুলের সামনের অবস্থা এটা। আর এই জায়গাটার মধ্যে তো একটু এখনো কাজ করার বাকি, মানে দেখতেই পারছো কারণ